নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে আমি আজ বানিয়েছিলাম তালের ক্ষীর, তালের বড়া আর বানিয়েছিলাম তালের পুলি পিঠা। সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর দুধটা যখন একটু জাল হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চাল। চালটা একটু ফুটে আসলে তারপর আমি দিয়ে দেবো এখানে চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর দেবো আমি এখানে তালের পাল্পটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ না তালের পাল্পটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানে নাড়তে থাকবো। যখন এরকম টেক্সচার চলে আসবে তখনই হয়ে যাবে আমার তালের ক্ষীর। তারপর আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর দেবো কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে এখানে আমি ভালো করে মেখে নেব। এগুলো যেহেতু ঠাকুরের ভোগ হিসাবে বানাচ্ছি তাই আমি কোনো কিছুতেই লবণ ইউজ করছি না। আপনারা যদি ঘরে বানাতে চান তাহলে লবণ দিতে পারেন। তারপরে তালের পাল্পটা দিয়ে আমি এখানে জল ইউজ করব না, তালের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেব। এই ডোটা দিয়ে আমি পুলি পিঠা বানাবো, তার জন্য মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ আমি রেস্টে রেখে তারপরে বেলনিতে বেলে নেব। আমি দুইভাবে বানিয়ে দেখাবো, একটা হচ্ছে ছোটো করে বেলে এরকম, তারপরে ভিতরে নারকেলটা আমি চিনি আর নারকেল দিয়ে মেখে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি, কাঁচা নারকেল। তারপরে এখানে আমি এরকম চেপে চেপে একটা পুলি পিঠে শেপ বানিয়ে নেব। তারপরে একটা কাটার দিয়ে আমি কেটে নেব সুন্দর শেপে। হয়ে গেছে আমাদের পুলি পিঠে। এবার আমি অন্যভাবে আর একটা বানিয়ে দেখাবো। অনেক বড় করে একটা রুটি বানিয়ে সেইটাকে একটা যে কোনো এক সাইজের বাটি বা তা কোনো কিছুর ঢাকনা দিয়ে কেটে নিলে একই সাইজের পিঠাগুলো হবে। তো এইটা আমি অনেক বড় করে বেলেছি, বেলে আমি একটা ঢাকনা দিয়ে কেটে নেব গোল গোল। তাহলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে এবং একই সাইজের হবে। আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে সেই চিনি দেওয়া নারকেলটা দিয়ে দেব, দিয়ে সাইডগুলো ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব। ভালো করে আটকে দিলেই হয়ে যাবে আরেকটা পিঠা। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পুলি পিঠা। পিঠাগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বানাবো তালের বড়া। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি নারকেল কুড়া আর চিনি পরিমাণ মতো দিয়ে তালের পাল্প দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো, তাহলে ওর ভিতর যে আমি চিনিগুলো দিয়েছি ওগুলো খুব ভালো মেল্ট হয়ে যাবে। 30 মিনিট পর আমি ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এখানে বড়া শেপে তেলে ভেজে নিয়েছি। হালকা লাল লাল করে ভাজলেই রেডি আমাদের তালের বড়া। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।